সেই দিন যখন বৃষ্টির সাথে আমার কথা হয়েছিল, বৃষ্টি বলেছে ওর মায়ের খুবই খারাপ অবস্থা। ডাক্তার বলেছে 40 থেকে 50 হাজার টাকা লাগবে ওর মায়ের ট্রিটমেন্টের জন্য। আমি এক পর্যায়ে চিন্তা করলাম, বৃষ্টির এই পৃথিবীতে আপন একটা ভাই নাই, বাবাও নাই। আমাকে যেহেতু ও ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, ও আমাকে বিয়ে করবে বলেছে, তাহলে তো বৃষ্টির মা আমারও মা। এইসব চিন্তা ভাবনা সব কিছু বাদ দিয়ে বৃষ্টিকে আমি 30,000 টাকা পাঠিয়ে দিই। তারপরে আর বৃষ্টির সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। 2-3 দিন আমিও কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম, আমি আর কোনো খোঁজ খবর নিতে পারিনি। আমি 3 দিন পর ওকে আমি কল দিই। কল দেওয়ার পরে ওকে প্রচণ্ড বিজি পাই। ও আমার কল কখনো ব্যাক করে না, এবং কি ওর সাথে আমার একটা সেকেন্ডের জন্য কথা হয়নি। তারপরে তো আমি কাজে চলে যাই। আমার মনটাকে কিছুতেই আমি সায় দিতে পারতেছিলাম না। ওর সাথে আমার কথা হয়নি, আমার ভালো লাগতেছে না। ওর সাথে কথা না বলতে পারলে আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়, কাজেও মন বসে না। পরের দিন অফিস থেকে কাজ শেষ করে এসে ওকে কল দেয়। কোনো রকম আজ কয়েক সেকেন্ডের জন্য ওর সাথে আমার কথা হয়েছিল। বললাম, কী ব্যাপার বৃষ্টি, নিজ থেকে তো ফোন দাও না, আমি দিলেও তোমাকে বিজি পাই, তোমার এমন কি হয়েছে বলো। তখন বৃষ্টি বলল যে, কেন, আপনি কি আমাকে সন্দেহ করেন কি না? আমি বললাম, না, তোমাকে সন্দেহ করব কেন? তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারি না, আমার ভালো লাগে না। তারপর বৃষ্টি বলল যে, কি করব, আমি তো কলেজে ভর্তি হওয়ার জন্য খুব দৌড়াদৌড়ি করতেছি। কলেজের ভর্তির ফি, তারপরে বই খাতা, আমার বোরকা বানাতে হবে, সব কিছু নিয়ে আমি খুব ডিপ্রেশনে আছি। তখন আমি বললাম, তুমি এসব কথা আমাকে আগে কেন বলনি? তুমি কলেজে ভর্তি হবা তো ভালো কথা, কত টাকা লাগবে? তো বলল যে, ভর্তির ফি, বোরকা বানাতে হবে, কলেজের ড্রেসের সাথে মিলিয়ে বই খাতা কিনতে হবে, সব কিছু মিলিয়ে ভালো টাকাই লাগবে। তখন ওকে আমি আবার 20,000 টাকা পাঠিয়ে দিই। তারপরে ও কলেজে ভর্তি হয়, আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই, ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। বেশ কিছুদিন ওর সাথে আমার কোনো কথা হয় না। হঠাৎ করে ওকে আমি ফোন দিই, বললাম যে, কী ব্যাপার বৃষ্টি, আমাকে কি ভুলে গেলা? ও আমাকে কেমন কেমন জানি এড়িয়ে এড়িয়ে চলার চেষ্টা করতেছে। পরে বলল যে, হ্যাঁ, আমি আপনাকে ভুলে গেছি, যাইনি, তবে ভুলে যাব, আপনিও আমাকে ভুলে যান। হঠাৎ করে বললাম, কেন, তুমি এরকম দুষ্টামি করতেছো আমার সাথে? ও বলল যে, না, আমি আপনার সাথে দুষ্টামি করি না, সত্যি আমি আপনাকে ভুলে যাচ্ছি, আপনিও আমাকে ভুলে যান, অন্য কাউকে দেখে ভালো করে একটা সম্পর্ক করেন, বিয়ে করে নেন। আমি আপনাকে বিয়ে করব না, আমার পক্ষে সম্ভব না। এই কথা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম। এ কি বলে বৃষ্টি? এতদিন কাকে আমি পড়াশোনা করালাম, খাওয়াইলাম, কার মায়ের চিকিৎসা করলাম, কার পিছনে আমি লাখ লাখ টাকা খরচ করলাম, সে এখন আমাকে বলে অন্য কাউকে দেখে বিয়ে করে নেন? এ কেমন কথা বলে বৃষ্টি? যাই হোক, এই ঘটনাটা আরিফুল নামের একটা ভাইয়া, সৌদি প্রবাসী, আমার হাজব্যান্ড ওনার থেকে এই কথাগুলো শুনতে পেরেছে। উনি রাস্তায় বসে অনেক কান্নাকাটি করতেছিল। এক পর্যায়ে আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করলো, ভাই, কি হয়েছে আপনার, আপনি কান্নাকাটি করতেছেন কেন? তখন সে নিরুপায় হয়ে আমার কাছে বলল, আর এই সত্যি ঘটনাটা আমার হাজব্যান্ড আমার সাথে বাসায় এসে শেয়ার করলো। এই বৃষ্টি নামের মেয়েদের হাত থেকে বাঁচার জন্য আমি এই ঘটনাটা আমার ভাই ও বন্ধুদের সাথে শেয়ার করলাম। সবাই এই ঘটনাটা বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করবেন। এরকম বৃষ্টি নামের প্রতারকদের কাছ থেকে যেন আমার প্রবাসী ভাইরা রক্ষা পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।